হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস। অ্যান্ড আজকে আমরা শিখবো ডেটা বা সেল জয়েন করে কাজ করার ডিফারেন্ট সব টেকনিক্স যা রেগুলার লাইফে আমাদের সচরাচর প্রয়োগ করতে হয়। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি XYZ এর একটা সার্ভে ফর্ম, যেখানে ভিন্ন মানুষদের ফার্স্ট নাম ও লাস্ট নাম ইনপুট দেওয়া আছে। ইউজুয়ালি দেখা যায় তথ্য সংগ্রহ করার টাইমে আমরা নামগুলোকে ভিন্ন সেলসে ইনপুট দিয়ে রাখি ফার্স্ট ও লাস্ট নাম হিসেবে। তবে অনেক সময় এই সেপারেট ইনফরমেশনগুলোকে আমাদেরকে এক করে কাজ করতে হয়। ফর এক্সাম্পল, কলাম সিতে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ও লাস্ট নামগুলো একসাথে জোড়া লাগিয়ে একটা ফুল নেমের লিস্ট গঠন করতে হবে। ডেটা জোড়া লাগিয়ে কাজ করার ফাংশনটাকে ডাকা হয় দ্য কনক্যাট ফাংশন। তো আমি সেল C4 এ প্রেস করে ইকুয়ালস টু দিয়ে লিখছি কনক্যাট। এবার ট্যাব বাটন প্রেস করে সিলেক্ট করব প্রথম নামটার সেল উইচ ইজ A4। এবার সিন্স ফার্স্ট নামটার সাথে জোড়া লাগাচ্ছি আমরা লাস্ট নামটা, আমি কমা দিয়ে সিলেক্ট করছি সেল B4। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমরা দেখব যে দুটো টেক্সট বা ডেটা এখন এক হয়ে গিয়েছে। তবে আমরা কখনো এভাবে মাঝে স্পেস না ব্যবহার করে কিন্তু ফুল নেম গঠন করি না। তো আমাদের ফাংশনটার আর্গুমেন্টস একটু মডিফাই করে এক্সেলকে বোঝাতে হবে যে দুটো টেক্সটের মাঝে আমাদের একটা স্পেস থাকা প্রয়োজন। তো সেল C4 এ সব ইনফরমেশন ডিলিট করে আবারও আরেকটা কনক্যাট ফাংশন লিখে নিচ্ছি। এবার আবারও সিলেক্ট করব সেল A4 এবং সেকেন্ড আর্গুমেন্টে আমরা একটা স্পেস বা খালি জায়গা ইনপুট দিব। এক্সেল কিন্তু স্পেস ক্যারেক্টারটা নিজের থেকে প্রসেস বা রিড করতে পারে না। হেন্স দুটো কোটেশন মার্কের ভিতর একবার স্পেস বার চেপে একটা খালি জায়গা রাখতে হবে। এর মানে এক্সেলকে আমরা বলছি যে ফার্স্ট নামটার পর একটা স্পেস যোগ করা প্রয়োজন। এবার কমা দিয়ে সিলেক্ট করছি লাস্ট নাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমরা আমাদের ডিজায়ার রেজাল্টটা পেয়ে যাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে কনক্যাট ফাংশনের ভিতর যদি আমরা কিছু লিখে বা টাইপ করে যোগ করতে চাই, আমাদের সবসময় কোটেশন মার্ক ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, এবার যদি সেল C4টা ডাবল ক্লিক করে কোটেশন মার্কের মাঝে স্পেসটা সরিয়ে কিছু নাম্বারস ও লেটার্স টাইপ করি, ফর এক্সাম্পল 1 2 3 ABC। এবার এন্টার প্রেস করলে আপনারা দেখবেন সেলটা এখন লেখা নোয়ারা 1 2 3 ABC নারমিন, উইচ মিনস কোটেশন মার্কগুলোর মাঝে আপনি যাই লিখেন না কেন এক্সেল ওটাকেই অ্যাড করে দেবে বাকি ডেটাগুলোর সাথে। এবার মডিফিকেশনটা আনডু করে আমরা ফিল হ্যান্ডেলটা প্রেস করলে এক ক্লিকেই তৈরি করে ফেলতে পারবো আমাদের ফুল নামের লিস্টটা। পারফেক্ট। আমরা এবার সেম কাজটাই করব, তবে ফাংশন না ব্যবহার করে একটা ফর্মুলা ইউজ করে। এক্সেলে ডেটা জয়েন করার ক্ষেত্রে যখন আমরা ফর্মুলা ইউজ করি, আমরা ইউজুয়ালি ইউজ করি দ্য অ্যাম্পারস্যান্ড সাইন অথবা ছোট হাতের অ্যান্ড সাইন। ফর এক্সাম্পল, সেল D4টা সিলেক্ট করে একটা ইকুয়ালস টু সাইন দিয়ে আমরা সিলেক্ট করছি আমাদের প্রথম নামের সেল। এবার সিন্স প্রথম নামের সেলটার সাথে জয়েন করবো একটা স্পেস, আমি ইউজ করবো একটা অ্যাম্পারস্যান্ড সাইন। এবার স্পেসটা বোঝানোর জন্য আবারও দুটো কোটেশন মার্কের মাঝখানে একবার স্পেস রাখবো। এবার স্পেসের সাথে জয়েন করবো লাস্ট নামটা, তো আবারও অ্যাম্পারস্যান্ড সাইনটা ইউজ করে সিলেক্ট করছি লাস্ট নামের সেলটা। তো আমাদের ফর্মুলা এখন রেডি, যেখানে আমরা এক্সেলকে বলছি যে তুমি A4 এর সাথে অ্যাম্পারস্যান্ড সাইনটাকে অ্যাজ আ গ্লু হিসেবে ইউজ করে স্পেসটা যোগ করবা এবং স্পেসের সাথে আবার অ্যাম্পারস্যান্ড সাইনটাকে অ্যাজ আ গ্লু ইউজ করে তুমি লাস্ট নামটা যোগ করবা। অ্যান্ড এবার এন্টার প্রেস করলে আমরা আবারও রেজাল্টটা দেখতে পারবো। কনক্যাট ফাংশনটা আসলে কতটা হেল্পফুল তা আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে দেখবো। কলাম ইতে আমরা এবার তৈরি করব সবার নামের এগেনস্টে একটা কোম্পানি ইমেল আইডি। ইমেল আইডিতে প্রথমে থাকবে মানুষটার প্রথম নাম, এরপর থাকবে একটা ডট বা ফুল স্টপ সাইন, এরপর থাকবে মানুষটার লাস্ট নাম ও ফাইনালি থাকবে @companyxyz.com। তো প্রথমেই সিলেক্ট করব সেল E4, এবার ইকুয়ালস টু সাইন দিয়ে টাইপ করব কনক্যাট অ্যান্ড সিলেক্ট করছি আমাদের প্রথম নামের সেলটা উইচ ইজ A4। এবার আমাদের যোগ করতে হবে একটা ফুল স্টপ সাইন, তো দুটো কোটেশন মার্কের ভিতরে বসাচ্ছি একটা ফুল স্টপ ও কমা দিয়ে সিলেক্ট করবো আমাদের লাস্ট নেমের সেলটা উইচ ইজ B4। ফাইনালি আমাদের অ্যাড করতে হবে @companyxyz.com। তো আমরা লাস্ট আর্গুমেন্টে দুটো কোটেশন মার্কের মাঝে টাইপ করছি @companyxyz.com। পারফেক্ট। অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমাদের ইমেলটা তৈরি হয়ে যাচ্ছে। অ্যামেজিং। ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলে আমরা দেখছি যে কতটাই ইজি হাজার হাজার এমপ্লয়ীদের ইমেল আইডি এভাবে তৈরি করে ফেলা।